মাহে রমাদানুল মুবারকের শেষ আখিরি 10 দিন, এই 10 দিনের ভিতরে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কি তালাশ করার জন্য বলছেন? একটু মহব্বতে বলুন সালাতুন আম। আরো মহব্বতে বলুন সালাতুন আম। अगर नामे मोहम्मद राम नया वरुद शफी आदम न आदम या फते तौबा न नूह अज़गर के नज्जैना। বাবারা, আমার লাইলাতুল কদর সম্পর্কে আপনাদেরকে বলা হয়েছে গত জুমাও। পবিত্র কোরআনে পাকের মধ্যে লাইলাতুল কদর সম্পর্কে 114টি সূরার মধ্যে একটি সূরা আল্লাহ স্বতন্ত্র নাজিল করেছেন। সওয়াবের নিয়তে সকলে আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى আল্লাহু আকবার বলুন। লাইলাতুল কদরে আমি কোরআন শরীফ নাজিল করেছি। আমার আল্লাহ বলেন লাইলাতুল কদর খায়রুম মিন 1000 শাহর, 1000 মাসের চাইতে আরো অনেক অনেক বেশি গুণ উত্তম। খায়রুন ইসমে তাফজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি। 83 বছর 4 মাস নয়, খায়রুন বলেছেন আরো অনেক গুণ বেশি উত্তম। যদি একটা রাত উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন লাইলাতুল কদর, আল্লাহর হাবিব বলেন এই লাইলাতুল কদর তোমরা তালাশ করো আখিরে 10 দিনের বেজর রাতগুলোতে। কোন রাতগুলোতে? বেজর রাতগুলোতে। নবী জানতেন কখন লাইলাতুল কদর হয়। নবীজি বলেছেন লাইলাতুল কদর সম্পর্কে সুনির্দিষ্ট করে বলার জন্য আমি বের হয়েছিলাম, মাঝপথে তোমরা ঝগড়া করেছ, আল্লাহ আমাকে এই কারণে ওই তারিখটা ভুলিয়ে দিয়েছেন। নবী হিকমত করলেন এটা একেবারে নির্দিষ্ট করে একদিন বলেন নাই। কেননা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন এই দিনটা লাইলাতুল কদর শুধুমাত্র একদিন নির্দিষ্ট নয়, আখেরি 10 দিনের বেজর রাত্রে যে কোনো একদিন হতে পারে। এই কারণে উম্মতি মুহাম্মদী লাইলাতুল কদর তালাশ করতে করতে আখেরি 10 দিন আল্লাহর ইবাদত বেশি করে করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন হলো তো একদিন করতো, একদিন বলে দিলে একদিনই করতো। আবার এখানে অনেক মুহাদ্দিসে কেরাম লিখেছেন, আমি দেখেছি যে একেবারেই 26 দিন গতরা 27 তারিখ প্রতি বছর হয় তাও না, তাও এটা একটু নড়াচড়াও হতে পারে। তবে অধিকাংশ উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম হাদিস শরীফের আলোকে বলেছেন এটা আমরা যতবার পেয়েছি এটা 27 তারিখেই পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? বিশেষ করে কোরআনের তাফসীর যারা করেছেন ওনারা আমাদের মতন এত স্বল্প এলেম কালাম নিয়ে ওনারা তাফসীর করেন নাই। মুহাক্কিক মুফাসসিরিনে কেরাম লিখেছেন লাইলাতুল কদর এখানে 9টা শব্দ আছে, অক্ষর আছে। কয়টা? 9টা। ও আল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এখানে এই শব্দটা 3 বার ব্যবহার করেছেন। 3 নং কত? আরো জোরে বলুন 27। এখানেও আল্লাহ ইশারা দিয়েছেন 27 তারিখে লাইলাতুল কদর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু নবীজি বলেছেন তোমরা বেজর রাত তালাশ করো। তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্র মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদানের মাসের শেষ দশকে বেজর রাত্রে, ফিল বিত্রি, বেজর রাত্রিগুলো তোমরা কি করো? তালাশ করো। আমরা কি একদিন তালাশ করব না বেজর রাতগুলো তালাশ করব? অবশ্যই বেজর রাত তালাশ করতে হবে। এটা সহিহুল বুখারীর হাদিস। আল্লাহ নবী বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে আল্লাহ রহমতের আশায় দাঁড়িয়ে গেল, অর্থাৎ ইবাদত করল, মহান প্রভু রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করে দিবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। কত ফজিলতপূর্ণ সময়টুকু আমরা ব্যয় করতেছি। শুধু মসজিদে আমরা ওয়াজ শুনবো, মসজিদ থেকে বের হলে সব ভুলে যাব, এরকম হলে চলবে? ওয়াজগুলো ভিতরে গেঁথে রাখতে হবে, আমল করতে হবে। এর আমলটুকু একমাত্র আল্লাহ বলেন, কি আমল করছো না করতে সেটা আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলেন। বাবার আমার, এই লাইলাতুল কদর সম্পর্কে অনেক কথা, যেগুলো লাইলাতুল কদরের রাত্রিতে ইনশাআল্লাহ বয়ান হবে।